আজকের এই দিনই আলোচনা বৈঠকের যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আছেন অত্র মসজিদের যোগ্যতম ইমাম, আমার প্রিয় বন্ধু ও আমার সম্মুখীন আজকের আলোচনার শ্রবণকারী বিভিন্ন জায়গা থেকে আগত আমার দিনী ভাই সকল, পর্দার আড়ালে প্রিয় মা ও বোন, আপনাদের সম্মুখীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অবদান বা মুসলমানদের ভূমিকা। আমরা সকলেই জানি 1947-এর 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে বা স্বাধীনতা লাভ করেছে। 1947-এর 15ই আগস্ট। এই 1947-এর 15ই আগস্টে যে ভারতবাসী বা ভারতীয়রা একটি তৃপ্তির ঢেকুর নিয়েছিল, যেই গোলামির দাগ 1700 সাল থেকে নিয়ে 1947 অব্দি এই ভারতবাসীদেরকে কুরে কুরে খাচ্ছিল। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং লন্ডন থেকে আগত কিছু কুখ্যাত বদমাশ, যাদেরকে আমরা ইংরেজ বলি বা ইংরেজ নামে চিনি, তারা ভারতীয়দের সঙ্গে পশু প্রাণীর মতো ব্যবহার করে মোটা অঙ্কের কর বা ট্যাক্স নির্ধারণ করে ভারতীয়দেরকে তথা ভারতবাসীদেরকে তারা দাস এবং গোলাম রূপে পরিবর্তন করেছিল। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত জালিম আছে, প্রাথমিক স্তরে জালিমদেরকে ছাড় তো দেন আল্লাহ, কিন্তু তার শেষ পরিণতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অঙ্ক খিঁচেছেন কোরআন মাজিদের মধ্যে সূরা ইউনূসে ফেরাউনের। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন যে জালিম ছিল তার পতনের কথাটা তুলে দিয়েছেন, যে দুনিয়াতে মানুষ যদি জুলুম করে, অত্যাচার করে, তার পতন কেমন হবে। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহর ফাআতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কথা এখানে নিয়ে এসে বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি বনি ইসরাইল তথা মুসার সম্প্রদায়কে বাঁচিয়ে নিলাম, আর ডুবিয়ে মারলাম কাকে? ফেরাউনকে। ফেরাউন ডুবার সময় বলছে আল্লাহকে, আল্লাহ আমি মুসলমান হতে চাই। আমরা জানি যে মানুষ যতই বড় অন্যায় করুক, একটা সময় আসে যে নিজেকে সারেন্ডার করে না? মরার সময় শরবত পান করতে সবাই চায়, কিন্তু আল্লাহ সুযোগ দিলে তো। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এখন তোমার কলমা পড়ে লাভ হবে না, তুমি এখন মুসলমান হতে চাইছো, কোনো লাভ দিবে না। আমরা বলতে চাইছি আপনাদেরকে, যেই ভারতবর্ষ পৃথিবীর মাটিতে একটি উঁচু স্থান দখল করেছিল, যেই ভারতবর্ষ স্বাধীনতা অবলম্বনের জন্যে লক্ষ লক্ষ মা বিধবা হয়েছিল, যেই ভারত স্বাধীন আন্দোলনে লক্ষ লক্ষ শিশু ইয়াতিম হয়েছিল, যেই ভারত স্বাধীন আন্দোলনে লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ জওয়ান, লক্ষ লক্ষ ভারতীয়রা তার নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের ইতিহাস আমরা অনেকে শুনতে পাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ভারত স্বাধীন আন্দোলনে যারা মূল হিরো, যারা পাটভূমি, যারা
ভারত স্বাধীন আন্দোলনের প্রথম বীজ রোপণকারী, যারা ভিত, যাদের বিহীন ভারত স্বাধীনই হতো না, আজকে ইতিহাসের ছিঁড়া পাতাতেও তাদের নাম নেই। আপনাকে যদি বলি এক্ষুনি যে বলেন তো ভারত স্বাধীন আন্দোলনে ভূমিকা কার আছে? গান্ধীজির। বলবেন না? ক্ষুদিরামের ব্যাপারে কি বলা হয়? এমন করতে গিয়ে ফেল হলো, সেই কাজ সম্পূর্ণ যিনি করলেন, আজকে যারা ইতিহাস লিখেছেন কোন সাহসে সেই ব্যক্তির নাম লেখেননি? আমরা ক্ষুদিরামকে গালমন্দ করছি না, কিন্তু ক্ষুদিরাম ওই মিশনে, ওই কাজে ফেলিয়ার। যাকে মারার জন্য গেছিলেন, মারতে তাকে পারেননি, যিনি মেরেছেন তার নাম আজকে কেন ভোলা হলো? যারা নিজের জমি জায়গা সম্পত্তি সব বিক্রি করে ভারত স্বাধীন আন্দোলনের যে সৈন্য ছিল, সেনাবাহিনী ছিল, তাদের অস্ত্র জোগাড় দিয়েছে, তাদের ঘোড়া কিনে দিয়েছে। মনে করেন ইমামবাড়া কোনো বাড়ি? ইমামবাড়া নাম শুনেননি? কোথায় আছে ইমামবাড়া? কোথায় গো? ওই হাজারদুয়ারির সামনে যে বিল্ডিংটা, দেখেন ইমামবাড়া? হাজারদুয়ারি যে দেখেছে, ইমামবাড়া সে দেখেছে। হাজারদুয়ারি সামনে ফিল্ড, গ্রাউন্ড, ফাঁকা জায়গাটা, তারপরের বিল্ডিংটার নাম কি? ইমামবাড়া কি নবাব সিরাজউদ্দৌলার বাড়ি? ইমামবাড়া কি নবাব সিরাজউদ্দৌলার থাকার জায়গা? আরে ইমামবাড়া হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, ভারত স্বাধীন আন্দোলনের প্রথম এমন ব্যক্তি, ভারত স্বাধীন আন্দোলনের প্রথম সেনা তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অথচ নবাব সিরাজউদ্দৌলার নাম আজকে ইতিহাসে নেই। আর একটা ইতিহাস আপনাকে বলবো, লিখে নিয়ে এসছি। আমরা বলি না পলাশির যুদ্ধ? বলি না বিখ্যাত পলাশির যুদ্ধ? যেই যুদ্ধতে, এই যুদ্ধতে মূল ভিলেন, মূল দোষী মনে করি কাকে? যার নামটা সবারই মুখে মুখে উচ্চারণ হয়। পলাশির যুদ্ধতে সবচাইতে বড় গাদ্দার বলি কাকে আমরা? মীর জাফরকে। কিন্তু মীর জাফরের যে ডানে এবং বামে কারা ছিল, মীর জাফরকে এই কাজ করালো কারা? মীর জাফরকে এই কাজ করানোর উৎসাহ প্রদান কারা করলো? মীর জাফর যে এই কাজ না করার জন্য প্রতিজ্ঞা করেছিল, এই ইতিহাস আজকে ইতিহাসের পাতাতেই ধরা হয়নি। নবাব সিরাজউদ্দৌলার খানদান হচ্ছে মুজাহিদ, কিন্তু আজ আমাদেরকে বলা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগমোল্লা পাকিস্তান। বলছে না আমরা নাকি বলে শরণার্থী, আমরা নাকি বলে পাকিস্তানি। বন্ধু শোনো, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আজকে। কাগজ ঠিক করতে হয় করেন, সমস্যা নেই। বলছে না অমুক কাগজ লাগবে, তমুক কাগজ লাগবে, হেন লাগবে। কাগজ ঠিক করতে হবে, হচ্ছে, করছেন, করেন, কিন্তু এটা মনে ভেবে করিয়েন না যে কাগজ দেখাতে গেলে আমি বেঁচে যাব। 14 রকম যদি কাগজ তারা চায়, 14 রকম কাগজ যদি তাদের টেবিলে নিয়ে আসেন, আপনি দেন যে আমার নামটা যেন এনআরসির লিস্টে না আসে, ইচ্ছে যদি তাদের থাকে, 14টা কাগজ জমা করার পরেও তারা বলবে 15 নম্বর কাগজটা নিয়ে এসো। ওটা একটা টালবাহানা। আমরা ভারতকে ভালোবাসি, আর চাইতে বড় প্রমাণ কি? মরতে গেলে আমাদেরকে দফন করা হয় কোথায়? এই ভারতের মাটিতেই আমাদেরকে দাফন করা হয়, হয় না? একবার দেখেন তো ছেইটি কোথায় আছে বিরোধীদের? নদীতে ভাসিয়ে দেওয়া হয় না? আমার তো বিশ্বাস যে এটা ভারতে নেই। মানে নদীর সম্পর্ক পৃথিবীর সবারই সঙ্গে আছে, নেই? আমাদের এই ফারাক্কা নদী একটু যে বাংলাদেশে পড়ে যাচ্ছে। প্রিয় ভাই, ভারত স্বাধীন আন্দোলনে আজকে আমাদের কেন মুসলমানদের ভূমিকা নিয়ে কথা বলতে হবে? তার মূল কারণ হচ্ছে এই ইতিহাসকে নিয়ে আজকে একটি পলিটিশিয়ান চলছে, ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্ল্যান চলছে। যখন ইংরেজেরা প্রথম 1700 খ্রিস্টাব্দে
কলকাতায় বাণিজ্যর নাম দিয়ে, ব্যবসার নাম দিয়ে কিন্তু লন্ডন থেকে ইংরেজেরা ভারতে এসেছিল। ব্যবসার নাম দিয়ে কি করেছিল? ইংরেজেরা ভারতে এসেছিল 1700 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কিছুদিন পরে তিনারা ভিত্তি স্থাপন করেন। আস্তে 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 তারা প্রভাব বিস্তারিত হয় এবং এমনভাবে তারা পুরো ভারতবর্ষের উপরে চক্রান্ত চালায়, যারা ট্যাক্স দিয়ে ব্যবসা করত, পরে সেই ইংরেজেরা উল্টা আরো ট্যাক্স কর পরের উপরে নির্ধারণ করত। ট্যাক্স বুঝেন কাকে বলে? দাড়ি কাটতে খুব মজা লাগে না? গালকে চিকনে করে দিচ্ছেন। ভাই, আমাদের ইতিহাস এটা গো, আমাদের সালাফ তিনি, আমাদের পূর্বপুরুষ তিনি, তিনি আমাদের গর্ব। সৈয়দ মীর নিসার আলী, ইংরেজেরা নাম দিয়েছিল তিতুমির। আমি বলবো তিনার কথা লিখে নিয়ে এসেছি। ইতিহাসের পাতায় এমন একজন মুজাহিদ, চেপে রাখা ইতিহাসে লেখা হয়েছে। মর্তুজা সাহেব লিখছেন চেপে রাখা ইতিহাসে যে ফজরের নামাজের পরে নারকেল বেড়িয়ার বাঁশের কেল্লার উপরে আক্রমণ করছে ইংরেজেরা। কি নামাজের পরে? ফজরের নামাজের পরে। কেল্লার পাশে ছিল একটি মসজিদ, পরে নবাব সিরাজুদ, পরে সৈয়দ মীর নিসার আলী তিতুমির, যার নাম দিয়েছিল, সৈয়দ মীর নিসার আলী ওই মসজিদটিকেও ভিতরে করে দেন, মানে কেল্লার ভিতরে। বাঁশের কেল্লা নাম শুনেননি? ফজরের নামাজের পর যে আক্রমণ হয়েছিল, চারিদিকে তোপ সেট করে দিয়েছিল, তোপ, ইংরেজদের ওই তোপ কামান। এবং নবাব সিরাজউদ্দৌলাকে বলা হয়েছিল, নবাব সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে বলা হয়েছিল যে এই তিতুমির, তুমি অস্ত্র ফেলে দাও, স্যালেন্ডার করো আমাদের কাছে। সৈয়দ মীর নিসার আলী বলেছিলেন আমরা মুসলমান। আর মনে রাখবেন, সৈয়দ মীর নিসার আলী একজন আহলে হাদিস আলেম ছিলেন। অনেকে এটা জানছেন না। প্রথম দিকে তিনি মাজার পূজারী ছিলেন, কিন্তু পরে যখন হজের ইতিহাসটা পড়বেন, হজ করতে যান, দিল্লির বিখ্যাত একজন শেখের সঙ্গে আলাপ হয়। 3 মাস ট্রেনিং নেন তিনি মক্কাতে গিয়ে, একদম খানায় কাবাতে, কাবার চত্বরে। সৈয়দ মীর নিসার আলী তিতুমির প্রায় 1 বছর তিনি নিজস্ব রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কায়েম করেছিলেন। এবং বিশেষ করে 24 পরগনা এবং নদিয়াতে, 24 পরগনা এবং নদিয়াতে তিনি 1830-এর নভেম্বর মাসের 1830 থেকে নিয়ে নভেম্বরের 1831, এই 1 বছর তিনি নদিয়া এবং 24 পরগনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেখানে হাত জারি করেছিলেন তিনি। তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন 3 ধরনের লোকের সঙ্গে। কয় ধরনের লোক? আচ্ছা, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হতো তো 1 ধরনের না, 3 ধরনের লোকের সঙ্গে যুদ্ধ করেছেন আমাদের সালাফ। আজকে আমরা বুঝি না। আমরা তো এর জন্য বলি, যুদ্ধ শিখতে গেলে আমাদের কাছে শিখতে হবে। সৈয়দ মীর নিসার আলী তিতুমির 3 ধরনের লোকের সঙ্গে একই মুহূর্তে 3 ধরনের লোকের সঙ্গে যুদ্ধ করতেন। তার মধ্যে 1 ইংরেজ, খুব সহজ, ইংরেজদের বিরুদ্ধে। 2 তথা কথিত ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতে জন্ম নিয়ে যারা ইংরেজদের 5 আটা গোলাম ছিল, তথা ওই যুগের জমিদার যারা, তাদের বিরুদ্ধেও তিনি জিহাদ ঘোষণা করেছিলেন। 3 নম্বর লড়াই তিনার ছিল কবর পূজারী, মাজার পূজারী, শিরক এবং বিদাতের বিরুদ্ধে। ততটাই তিনি গর্জে উঠেছিলেন যতটা তিনি গর্জে উঠেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আপনি ভাবতে পারেন, যখন 1831-এর 19 নভেম্বর সৈয়দ মীর নিসার আলী তিতুমির, সৈয়দ মীর নিসার আলীর যখন বাঁশের কেল্লাটাকে চারিদিক থেকে ঘিরে নিল ফজরের নামাজের পরে, আপনারা জানেন সৈয়দ মীর নিসার আলীর দেহ পাওয়া যায়নি। সৈয়দ মীর নিসার আলীর তিতুমির দেহ পাওয়া যায়নি। নারকেল বেড়িয়ার যে ইতিহাস আপনি পড়বেন, তার যে কবর আছে, বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন তার
নিদর্শন হাত পা দেখে কিছু লোক আইডিয়া করেছিল যে মনে হয় এটাই আমাদের নেতা সৈয়দ মীর নিসার আলী, তারপরে কাফন দাফন করা হয়েছে। কিছু অংশের, পুরো শরীরের নয়। কেন? সৈয়দ মীর নিসার আলী যখন বাঁশের কেল্লায় উপস্থিত, চারিদিক থেকে কামান দিয়ে ঘিরে দিয়েছে ইংরেজেরা, বারবার ইংরেজেরা স্যারেন্ডারের কথা বলছেন। সৈয়দ মীর নিসার আলী তিনি তো ছিলেন মুসলমান, পীর দেখানেওয়ালা বান্দা ছিল না তাদের মতো। আজকে ভারতে একটা নাম নেওয়া হয়, বীর সাভারকার। নাম শুনেননি? বীর সাভারকার নামের আগা দিকে লেখা লাগিয়েছে এরা, বীর সাভারকার নাম শুনেননি? এরাকে যোদ্ধা বলে, এখনো এদের পুতলাতে গাঁদা ফুলের মালা দেয়। কত বড় বীর দেখেন। এই বীর সাভারকারের ব্যাপারে লেখা হয়, সঙ্গে তো কোনোদিন বিরোধিতা করেনি, অ্যারেস্ট আপনারা ভুল করে আমাকে করেছেন। ইংরেজেরা 3টি শর্তে তাকে ছেড়ে দিচ্ছে। বীর সাভারকার যার নাম দিয়েছে, কত বড় কাপুরুষ দেখেন, 3টি শর্তে বীর সাভারকারকে ছাড়ছে। প্রথম শর্ত, বীর সাভারকারকে বলছে আমাদের বিরুদ্ধে, ইংরেজ বলছে এই সাভারকার আমাদের বিরুদ্ধে আর কোনোদিন তুই অস্ত্র উঠাতে পারবি না। বীর সাভারকার জি হুজুর। বীর সাভারকার কি বলল? লাব্বায়েক, একদম উপস্থিত। 2, ভারতীয় সৈন্যরা আমাদের বিরুদ্ধে যা যা করবে তলে তলে খবরটা তুই আমরাকে দেবে। বুঝতে পারলেন? তুই একটা সাভারকার আছিস, আরো 2-4টা সাভারকার কর। এই 3টি চুক্তিতে ছেড়ে দেওয়া হলো। আজকে এরা এর পুতলাকে আর মূর্তিকে গলার মালা দিচ্ছে, আর নাম দিয়েছে কি বীর সাভারকার। কত বড় বীর দেখো। আর বীর যদি দেখতে হয়, দেখো সৈয়দ মীর নিসার আলীকে। আগাদিকে বন্দুক, আগাদিকে তোপ। সৈয়দ মীর নিসার হাতের কি বন্দুক ছিল না? দেখবেন, আপনি ইতিহাস পড়বেন, কাঁচা বেল ছিল। কাঁচা বেল, বেল হয় না, কাঁচা বেল। কাঁচা বেল, ইট, পাথর এবং কাদার কিছু পাথর তৈরি করেছিল, তার কাদার কিছু গোলা তৈরি করেছিল। আধুনিক অস্ত্র ছিল না তখন। একাধিক বোমা নিক্ষেপ করে সৈয়দ মীর নিসার আলী তথা তিতু মীরের সব পরিবারকে ওই বাঁশের কেল্লায় বম দিয়ে উড়িয়ে দেয় ইংরেজেরা। এবং তিনার সৈন্যর সেনাপতি, তিনার নিজের ভাগনা গোলাম মাসুদ, নিজের ভাগনা তার, ইংরেজদের হাতে অ্যারেস্ট হয়ে গেল। এবং গোলাম মাসুদকে বলল ইংরেজেরা, যে গোলাম মাসুদ, তোর মামাকে মেরে দিয়েছি, তোদের সৈন্য শেষ করে দিয়েছি, তোদের গর্ভের যেটা কেল্লা সেটাকেও ভেঙে দিয়েছি, এখন তুই আমাদের খাতাতে নাম লেখা। সৈয়দ মীর নিসার আলীর ভাগ্নে গোলাম মাসুদ বলেছিলেন, ভয় কাকে দেখাচ্ছেন? আপনাদের গুলি, আপনাদের বোম, এটা আছে কোথায়? এদিকে। আর ওই পারে কি আছে? জান্নাত। মানে মরার পরে জান্নাত, মরার পরে জান্নাত। এটাকে শহীদ আমরাই লিখেছি। শাহ আব্দুল আজিজ, দিল্লির মানুষ, পুরো খানদান মুজাহিদ, পুরো খানদানি হচ্ছেন আলেম। শাহ আব্দুল আজিজ 1803 ফতোয়ায়ে আজিজিয়ায় এখনো এই ফতোয়া লেখা আছে। 188, 179, 188, 189 এবং 191 অবধি দেখবেন। ওনারই একটা ফতোয়ার বই আছে, ফতোয়ায়ে আজিজিয়া। তিনি লিখছেন 1803 যে বর্তমান যুগে সবচাইতে বড় জিহাদ হলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। আমরা পিঠ দেখাইনি কোনোদিন। ভারত স্বাধীন আন্দোলনে সবের আগে লাইনে কারা ছিল? মুসলমানেরাই ছিল। মুসলমানদের কুরবানি কি করে, কোন সাহসে আজকে যারা ভারতের ইতিহাস লিখছেন আর মুসলমানদের অবদান আপনাদের কলমের ডগায় আসছে না, আল্লাহর কসম করে বলছি এটারও হিসাব আল্লাহকে দিতে হবে একদিন। এটারও একদিন হিসাব দিতে হবে। যখন সৈয়দ মীর নিসার আলী, তিতু মীরের সেনাপতি, তার ভাগ্নে গোলাম মাসুদকে যখন ইংরেজেরা মানাতে পারল না, মাথা নত করাতে পারল না, তখন জনসম্মুখীন ভারতীয়দের সামনে তাকে ফাঁসি দিয়ে দিল, গাছে ঝুলিয়ে দিল। আর ঘোষণা দিয়ে দিল ইংরেজেরা যে যারা আমাদের বিরুদ্ধে যাবে এই গোলাম মাসুদের মতন অবস্থা হবে, যারা আমার বিরুদ্ধে যাবে সৈয়দ মীর নিসার আলী ওই তিতু মীরের মতন অবস্থা হবে। তিতু মীরের দেহকেই তারা বম দিয়ে উড়িয়ে দিয়েছিল।
হে প্রিয় বন্ধু, আমরা তো ভারতীয়, আমরা তো ভারতকে নিজের রক্ত দিয়ে সেজে দিয়েছি। এর জন্য তো কবি বলেছেন, গুলিস্তান কো জব ভি খুন কি জরুরত পড়ি সবসে পহলে হামারি হি গর্দন কাটি। গুলিস্তান মানে ভারতকে বুঝিয়েছেন, গুলিস্তান কো জব ভি খুন কি জরুরত পড়ি, ভারতকে যখনই রক্তের প্রয়োজন পড়েছে সর্বের প্রথম আমরাই গলা কেটে দিয়েছি। আব कहते हैं আহলে চমন, ये চমন है हमारा तुम्हारा नहीं। আর আজকে কিছু লোক বলছে এ ভারতবর্ষ, ওদের আমাদের কোনো ভূমিকা নেই। তুমি পারবে? দিল্লির গেটে এখন অবধি ভারতীয় সৈন্যদের নাম লেখা আছে ৯৫,৩০০ জনের। ইন্ডিয়া গেট ৯৫,৩০০ জন ভারত স্বাধীন আন্দোলনের সৈন্যদের নাম লেখা আছে। ৯৫,০০০, কথা বলেন কত? ৯৫,৩০০ সুহাদাদের নাম লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে, এখনো আছে। এটা আমরা লিখিনি। ভারত স্বাধীন আন্দোলনে যারা সেনা সৈন্য তাদের নাম লেখা আছে ৯৫,৩০০। আপনি জানেন আপনারা কতটি? এই যে গরু খাওয়ারা কতটি, এই যে মোল্লা এবং টুপিয়ারা কতটি, এই যে যারা আজকে আমাদের দাড়ি টুপি দেখে গা জ্বলে যাচ্ছে, তারা পারবে ইন্ডিয়া গেটে ৯৫,৩০০ ভারতীয় সৈন্য মার্দে মুজাহিদের মধ্যে ৬১,৩৯৫ জনই মুসলমানদের নাম লেখা আছে। ৬১,৩৯৫ জন মানে কি? মানে প্রায় ৭০% আমাদেরই নাম লেখা আছে। ৬৫% কাদের নাম? আমাদেরই নাম লেখা আছে। তুমি পারবে? যারা আমাদেরকে শরণার্থী বলছো, যাও একবার দিল্লির লালকেলাকে গিয়ে জিজ্ঞাসা করো, এই দিল্লির লালকেলা তোর শরীরের মধ্যে কার গন্ধ লেগে আছে, তোর শরীরের মধ্যে কার পরিশ্রম লেখা আছে। দিল্লির লালকেলা এখনো বুক উঁচু করে, মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে, সে জানিয়ে দেবে আমার পিছনে সমস্ত কর্তৃত্ব, আমার পিছনে সমস্ত পরিশ্রম মুসলমানদের আছে। আজকে খুব মজা লাগে, নবাব সিরাজউদ্দৌলার ওয়ারিসেরা পছন্দ নয়, নবাব সিরাজউদ্দৌলার খানদানেরাকে পছন্দ নয়, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি দেখতে যাওয়ার ৫০ টাকার টিকিট, এই টিকিটের মূল্য তোমাকে খেতে খুব মিষ্টি লাগছে। ওটা বানিয়েছিল কে? বানিয়েছিল একজন মুসলমান। তোমাকে তাজমহল পছন্দ হয় না, তোমাকে দিল্লির ইন্ডিয়া গেট পছন্দ হয় না, তোমাকে লালকেলা পছন্দ হয় না, কুতুব মিনার পছন্দ হয় না, হায়দ্রাবাদের মাক্কি মসজিদ পছন্দ হয় না, হায়দ্রাবাদের ৪ মিনার পছন্দ হয় না। আমি বলি, যদি পছন্দ নাই হয় তাহলে ১ টাকা তোমাকে এত মিষ্টি কেন? বাৎসরিক ২৫ কোটি টাকা ইনকাম হয় শুধু তাজমহল দেখে। ২৫ কোটি সরকারের খাতায় আছে, শুধু একটা বললাম তাজমহল দেখে। বাৎসরিক ২৫ কোটি টাকা ইনকাম করে ভারত সরকার, খালি টিকিট বিক্রি করে। শুধু করোনার সময় কমে গেছিল, ২০১৯-এর করোনার সময় ৪ কোটি আর ৬ কোটির হিসাবটা এসেছিল। এখনও দেখবেন, আপনি গুগল করেন, গত যেটা ২৫-এর রিপোর্ট এসেছে, ২৪-এর রিপোর্ট এসেছে, সেটা হলো প্রায় ২৫ কোটি টাকা ইনকাম করেছে একটা বিল্ডিং থেকে। প্রিয় ভাই, আফসোস আজকে লাগে যে যারা নিজের ধন সম্পদ সব কিছুকে বিলিয়ে দিয়ে, সব কিছুকে ত্যাগ করে দিল, আজকে তাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যাচ্ছে না। আজকে তাদের কথাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আজকে তাদের ব্যাপারে এমন কথা বলা হচ্ছে। প্রিয় ভাই শোনেন, ভারত স্বাধীন আন্দোলনের আরেকজন সিপ্পা সালার, এই যে আমরা পতাকা উত্তোলন করি না, তিরঙ্গা যেটাকে বলি, তিরঙ্গা দেখেননি আপনারা? ওই যে একজন দিল্লিতে বলছেন না যে ঘর ঘর তিরঙ্গা, বলে কি বলে না, ঘর ঘর চাল ডাল রুটি থাকবা না থাক, তিরঙ্গা থাকতে হবে। এই হচ্ছে আমাদের নীতি। আমরা তিরঙ্গাকে সম্মান করি ভাই, এতে কোনো আফসোস নেই। অনেকেই আমাদেরকে বলে আপনারা ভারত স্বাধীনতা 15ই আগস্টে কেন কিছু পালন করি না। আমরা বলি ভাই, পালন করা মানে কি 15ই আগস্টে নাচ ড্যান্স করা?
এই যে হচ্ছে না স্কুলগুলোতে 15ই আগস্ট উপলক্ষে ওই ডান্স হবে, ডান্স প্রোগ্রাম। ছি 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 15ই আগস্ট হচ্ছে আমাদের শহীদের রক্তের মূল্য দেওয়ার দিন, সেই দিন বেহায়ার দিন, সেই দিন অর্ধনগ্নের দিন, সেই দিন কচি কচি মেয়েদেরকে নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কোমর দুলা দেখানো হচ্ছে, এটার দিন। ভাই সেই দিন তো হচ্ছে সেই দিন যে আমাকে আপনাকে আজকে শোনাতে হবে আজকের দিনটা আমাদের ভারতবাসীরা এমনি পেয়ে নেই, এমনি চলে আসেনি। বাহাদুর শাহজাফর, বাহাদুর শাহজাফর মুঘল সাম্রাজ্যের শেষ বাদশাহ, এটা বাহাদুর শাহজাফর। 12 বছরের তার ছেলে কোরআনের হাফিজ। আব্দুল আজিম হাসকোটা সাহেবের মুখে আমি শুনলাম ঘটনাটা, তিনার ছাত্র আমি উমরাবাদে। আব্দুল আজিম উমরি আল মাদানী হাসকোটা, তিনি বলছেন এই ঘটনাটা। বাহাদুর শাহজাফর ভারত স্বাধীন আন্দোলনে সৈন্যদের একজন নেতা। তার 11 থেকে 12 বছরের ছেলে, ফুটফুটে 11 থেকে 12 বছরের ছেলের কি মজদারি হবে? সুন্দর ছেলে লাগে না? 11-12 বছরের ছেলেগুলোকে দেখবেন ভাল লাগে দেখে। 8, 9, 10, 11, 12 এই বয়সগুলো ভাল লাগে দেখে ছেলেটাকে। ফুটফুটে চেহারা, তরুণ লবণ্যময় চেহারাটা থাকে। বাহাদুর শাহজাফরের ছোট্ট ছেলে 12-13 বছরের, আবার কোরআনের হাফিজ, কোরআন মুখস্থ ছিল তার ছেলের। বাহাদুর শাহজাফরকে বাধ্য করেছে যে ইংরেজদের বিরুদ্ধে তোমার সৈন্য, ইংরেজদের বিরুদ্ধে তোমার অস্ত্র, এগুলো ফেলে দাও। বাহাদুর শাহজাফর সিরনত করেননি। তার পুত্র 12-13 বছরের হাফিজ, কোরআনের হাফিজ ছিল, ফুটফুটে নান্না চেহারা, তরুণ। বাহাদুর শাহজাফরের আগা দিকে এসে যেমনভাবে গরু খাসি জবাই করে এরকম ফেলে দিয়েছে, আর গলায় ছুরি ধরে নিয়েছে ইংরেজেরা। মারেনি এখনো, ফেলে ধরে আছে। 12-13 বছরের ছেলে বাহাদুর শাহজাফরের, কোরআনের হাফিজ, ফুটফুটে চেহারা। বাহাদুর শাহজাফর আগা দিকে দেখছেন, একটি কবিতাও বলেছেন। কবিতাটি ইতিহাসের পাতায় আছে। লাগতা নেহি হ্যাঁ দিল হামারা ইয়ে উজড়ে হুয়ে জামানে মে না বাতান মে, এরকম একটি তার কবিতা আছে। এই কবিতাটা ওই সমাধি তিনি লিখেছিলেন। কারাগারের মধ্যে তার ছেলেকে আনা হয়েছে, চোখের সামনে বাধ্য করা হচ্ছে, তিনি চোখ বন্ধ করে এই কবিতা পড়ছেন, আর তার সামনে তার 12 থেকে 13 বছরের ছোট্ট কিশোর ছেলে কোরআনের হাফেজকে গরু জবাই করার মতন করে জবাই করে দিচ্ছে। তারপরও তিনি ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করেননি। আর আজকে তুমি আমাদের রক্তের রং জিজ্ঞাসা করতে চাইছো, তুমি আজকে জানতে চাইছো আমাদের ভূমিকা কি। পাটনার আরা, বিহারে একটা জায়গা আছে আরা, আপনি একটু পরিচয় বলে দিই। আরার বিখ্যাত জায়গা আরা, আমি গেছি সেখানে। আপনি যদি ফারাক্কা এক্সপ্রেস একটা ট্রেন আছে না, মালদা টু ফারাক্কা যায়, এই ট্রেনে যদি যান আপনি তো একটা আরা স্টেশনই দেখতে পাবেন। পাটনা, ফুলওয়ারি, তারপরে আরা, আর একটা স্টেশনই আছে। ওই আরার ইতিহাস শোনেন। এখনো একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া শাখ, এটা আহমাদিয়া সালাফিয়া। যারা ইতিহাস জানেন না দেখবেন এই ইতিহাস। মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া আরা, আরা ওই জায়গাটার নাম পড়েছে কেন জানেন? ওই জায়গার বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন ইব্রাহিম আরবি। স্বাধীন ভারতে সর্বপ্রথম মাদ্রাসাতে হাস্টেল, মানে তালবিলিম থেকে 3 টাইম খাওয়া দাওয়া করে পড়াশোনা হবে, ভারতের প্রথম মাদ্রাসা ওটা। প্রতিষ্ঠাতা ইব্রাহিম আরবি, আরাবাড়ি, তার জন্য ইব্রাহিম আরবি প্রথম ব্যক্তি তিনি। প্রায় 8 থেকে 10 হাজার তালবে ইলিম, তালবে ইলিম কেন বলছি জানেন? যাতে আপনারা বুঝতে পারেন ভালো করে। ছাত্র বললে তো ফের অন্য গলা বুঝবেন আপনারা। তালবে ইলিম প্রায় 8 থেকে 10 হাজার তালবে ইলিমকে ইব্রাহিম আরবি মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া এখনো আছে আরাতে। 8 থেকে 10 হাজার তালবে ইলিমকে একদিকে কোরআন হাদিসের শিক্ষা দিতেন, অন্যদিকে তিনি প্রশিক্ষণ দিতেন কি করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কি করে ভারত থেকে ইংরেজদের তাড়াতে হবে। আপনি এখনো যে কোনো উর্দু বই যেটাতে ভারত স্বাধীন আন্দোলনের ভূমিকা বা ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অবদান এইরকম কিছু লেখা আছে, দেখবেন ইব্রাহিম আরবির নাম টাকা দিকে এসেছে। ওই যুগে বাপত্তি সম্পত্তি লাখ লাখ বিঘা ছিল তার, তিনার
সব এক কর থেকে সম্পত্তি বেচতেন, আর 8 থেকে 10,000 সৈন্যদেরকে, তালবিলিমদেরকে, যারা বলছে না টুপি আর পাঞ্জাবি দেখলে গা জ্বলছে, এদের বিশাল গা জ্বলা। আর এমন একটা যুগে আমরা চলে এসেছি এখন রাজনৈতিক দিক দিয়ে, আল্লাহু আকবার। আর আমাদের সুতি শামসেরগঞ্জ ফারাক্কা, এটা তো বন্দুকের নখের ডগায় রেখেছে তারা গো। ছোট্ট একটা কি হলো না, প্রায় 750 ছেলেকে অ্যারেস্ট করে রেখেছে শামসেরগঞ্জ আর সুতি নিয়ে, প্রায় 750। আমাদের কাসিমনগর থেকে প্রায় 150 ছেলে এখন জেলে, আমাদের কাসিমনগর থেকে। আমি ওই যে অঞ্চলেরই ছেলে। তারপরও আপনি দেখেন শাসক দলের নেতা যারা, তারা মুখে পেন্ট করে আছে, শব্দ খরচ করা যাবে না, কারণ জানে গরু খাওয়া পার্টি এটা। না হলে গর্ব করে বলে মোটর সাইকেল চালিয়ে আমি 21শে জুলাইয়ে কলকাতা চলে যাব। কত বড় বাপের বেটা, ওই কত বড় কাজ বলেন তো, নির্লজ্জবি হায়, এগুলো প্রশংসা করার কাজ এগুলো। হেঁটে হেঁটে আমি কোথায় চলে যাব, একদম 21শে জুলাইয়ে। শহীদ কি হয় না ওখানে? শুনেন বন্ধুগণ, প্রিয় ভাই, ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অবদান এতটাই রয়েছে, আর কোনো অংশকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কোনো অংশ পূরণ হবে না। আমি আপনাকে যে কথা বলতে বলতে এই জায়গায় এসেছিলাম, ভারতের তিরঙ্গা নিয়ে একটু কথা বলি। পতাকা, ভারতের তিরঙ্গা দেখেননি? ওই যে পতাকা, এই পতাকার ডিজাইন কে করেছে জানেন? এই পতাকার ডিজাইন করেছেন একজন মুসলমান, ফাতেমা সুরাইয়া। হায়দ্রাবাদ বাড়ি তার। আজকে যে পতাকা নিয়ে নাচন কুদন করছো, জেনে রাখো এই পতাকা ডিজাইন আমারই বোন, আমারই খানদান, আমারই রক্তের সম্পর্কের একজন বোন দিয়েছে, তার নাম ফাতেমা সুরাইয়া। বদরুদ্দিন সুরাইয়ার ইনিকে স্ত্রী। আল্লাহু আকবার। আর বদরুদ্দিন কে জানেন? এই বদরুদ্দিনের খানদান, যতটি খানদান আছে সবাই এদের বিচারপতি। মুম্বাইয়ের হাইকোর্টে সর্বের প্রথম, মুম্বাইয়ের হাইকোর্টে সর্বের প্রথম, মানে স্বাধীন ভারতে সর্বের প্রথম বদরুদ্দিন তৈয়ব তিনি বিচারপতি হন স্বাধীন ভারতে, মুম্বাইয়ের হাইকোর্টে। আর শুধু তাই নয়, তখন যে ইন্ডিয়ান কংগ্রেস রদ বদল হয়েছে, মধ্যেকার চক্রটা, অশোক চক্র নেই, ওই চক্রটা একটু পরিবর্তন করেছিলেন গান্ধী সাহেব, কিন্তু মেন ডিজাইন। শুধু তাই নয়, এখানে আর একটা কথা আছে, তিনার স্বামী বদরুদ্দিন তৈয়ব যখন মিটিংয়ে গেছে, মিটিং ডাকা হয়েছে যে ভারত তো স্বাধীন হয়ে গেল, একটা পতাকা আমাদের করতে হবে, প্রতীক। তো তার এই ফাতেমা সুরাইয়া কি করেছেন, একটা কাপড় দিয়ে ছোট্ট করে পতাকা সিলাই করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যে সবাই তো পতাকা পেশ করবে, আপনি এটা পেশ করবেন। শুধু কলমে এঁকে দেননি, কাপড় কেটে ডিজাইন করে সিলাই করে প্রথম কাপড়ের পতাকাও বানিয়েছে মুসলমানেরা। বাকি সব বানিয়েছিল কাগজ কলমে, প্রথম কাপড়ের পতাকা বানিয়েছিলেন তিনি। আর আল্লাহ মঞ্জুরি দিয়েছেন, সেটা গ্রহণ হয়ে গেছে, সেটা কবুল হয়ে গেছে। আজকে যেই পতাকা চলছে এটা আমাদেরই। শুধু তাই নয়, শোনেন, আজকে যেটাকে নিয়ে এরা নাচন কুদন করছে, এই যে স্বাধীন ভারতে, ভারত যখন স্বাধীন হলো, স্বাধীন ভারতে সর্বের প্রথম দিল্লির লালকেল্লাতে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, মানে ইংরেজ, ওই গোরারা, আজকে যখন দেখবেন ওই কিছুদিন পরে 15 আগস্ট আসছে না 15 আগস্ট। আচ্ছা, আমরা স্বাধীন করেছি ভারতকে কাদের হাত থেকে বলেন তো? হ্যাঁ, কথা বলে না। ভারত স্বাধীন করেছি কাদের হাত থেকে? ইংরেজদের বিরুদ্ধে না, ইংরেজদের কাছ থেকে। কিন্তু আপনি দেখবেন এই যে 15 আগস্ট আছে না, কোনো ইংরেজের ব্যাপারে কিচ্ছু বলা হবে না। যত ক্ষোভ, যত বিদ্বেষ, যত দুর্নাম করা হবে পাকিস্তানিদের। আচ্ছা, ভারত কি পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি রে ভাই? ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করে ছিনিয়ে নিয়েছি, ওটা ভুলেই গেছে। এই টিভি মিভি উমুক তুমুক ছায়াছবি টায়াছবি হয় না, দেখবেন যত পাকিস্তান বিরোধী ছায়াছবিগুলো আছে সেই দিন দেওয়া হবে। কেন? ও মানুষকে দেখাচ্ছে যে 15 আগস্টের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। 15 আগস্টের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক? কি সম্পর্ক পাকিস্তানের? বরঞ্চ ওই যুগে ভারত পাকিস্তান বাংলাদেশে একত্রিত হয়ে ইংরেজদেরকে দাঁড়িয়েছে।
আমরা নাম শুনিনি আব্দুল গফুর খান বা খান আব্দুল গফুর। খান আব্দুল গফুর, তিনার বাড়ি ছিল পাকিস্তান, আর ভারত স্বাধীন আন্দোলনের একজন অন্যতম মুজাহিদ। তিনার হাতে সৈন্য ছিল 30,000। খনন করো আর দেখো গুলি বুকে আছে না গুলি পিঠে আছে। তিনি বলেছিলেন একজন যদি সৈন্য, মুসলিম সৈন্যের কথা বলতে গিয়ে তিনি বুঝাচ্ছেন, একজন সৈন্যরও যদি গুলি